আসসালামু আলাইকুম। মেকে গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে শস্যের খোল বা যে কোনো খোল, পচা পানি গাছের জন্য একটি উত্তম জৈব খাদ্য। খোল বিভিন্ন ধরনের হয়ে থাকে, তার মধ্যে শস্যের খোল হচ্ছে গাছের জন্য সবচেয়ে ভালো। সেটি হোক ফল গাছ, ফুল গাছ বা সবজি গাছ, টবে অথবা মাটিতে। এই শস্যের খোল পচা পানি বা শস্যে ভিজানো পানি এটি একটি উত্তম জৈব সার গাছের জন্য, কিন্তু তার ব্যবহার বিধি আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং সতর্কতাও কিছু অবলম্বন করতে হবে, নয়তোবা শস্যের খোল পচা ব্যবহার করার পরে আমাদের শখের গাছটি গোড়া পচে মরে যেতে পারে। শস্যের খোল দুই পদ্ধতিতে গাছে ব্যবহার করা যায়। এক, শস্যের খোল গুঁড়া করে মাটিতে মিশিয়ে সরাসরি দেওয়া যায়। সবচেয়ে উপকারী এবং নিরাপদ পদ্ধতি হচ্ছে শস্যের খোলকে 10 থেকে 15 দিন পানিতে ভিজিয়ে রেখে তরল আকারে গাছে প্রয়োগ করলে এটাই সবচেয়ে ভালো এবং নিরাপদ পদ্ধতি। শস্যের খোল ভেজানোর পর কতটুকু পানি ব্যবহার করতে হবে তার সাথে, এবং কি কি সার ব্যবহার করলে এই শস্যের গুণ আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে তা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। পুরো ভিডিওতে দেখতে থাকুন, উপকৃত হবেন ইনশাল্লাহ। আমি এখানে 1 কেজি খোলের হিসাব আপনাদেরকে দিচ্ছি। আপনাদের পরিমাণ মতো গাছ এবং প্রয়োজনীয় শস্যের খোল নিয়ে এই পদ্ধতিতে ব্যবহার করবেন। 1 কেজি খোলকে 10 লিটার পানিতে ভিজিয়ে রাখবো পচানোর জন্য। 10 লিটার পানিতে ভিজিয়ে রাখবো 10 দিন। তারপরে এর সাথে আমি আরও 100 লিটার পানি মিশিয়ে গাছে ব্যবহার করব। এই খোল ভিজানো পানিকে আরও বেশি গুণাগুণকে বৃদ্ধি করার জন্য আমি কিছু রাসায়নিক সার ব্যবহার করব, এবং তার পরিমাণ খুবই কম। বেশি ব্যবহার করলে গাছের গোড়া পচে গাছ মরে যেতে পারে। 10টি গাছের জন্য টিএসপি 10 গ্রাম, ডিএপি 10 গ্রাম। আমি 10টি গাছের হিসাব আপনাদেরকে বললাম। আপনাদের পরিমাণ মতো গাছের জন্য পরিমাণ মতো সার নিয়ে ব্যবহার করবেন। খেয়াল রাখতে হবে সারের পরিমাণ যেন কোনো ক্রমেই বেশি না হয়, তাতে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। টিএসপি এবং ডিএপি খোল পচা পানিতে দিয়ে আরও রেখে দিব 5 দিন। 5 দিন পরে ইউরিয়া সার একটি গাছের জন্য 1 গ্রাম হারে 10টি গাছের জন্য 10 গ্রাম পরিমাণে দিয়ে 15 দিন পরে এই মিশ্রণটি আমার পুরোপুরি প্রস্তুত হয়ে গেল। এখন গাছের গোড়ায় দেওয়ার পালা। তার জন্য আমাকে আলাদা একটি পাত্রে 10 লিটার পরিষ্কার পানিতে 1 লিটার খোল পচা পানি মিশিয়ে গাছে প্রয়োগ করব। আমি আবার বলছি, খেয়াল করুন, পরিমাণের চেয়ে কম পানি দিয়ে গাছে ক্ষতি করবেন না। খোল পচা পানির সাথে সার যদি আপনি নাও দেন তাও চলবে। সরাসরি খোল পচা পানি গাছের গোড়ায় দিলেও উপকার পাওয়া যাবে। যদি খোল পচা পানিতে রাসায়নিক সার দেওয়া যায় তাহলে তার গুণাগুণ আরও বৃদ্ধি পায়। খোল পচা পানি দিনের যে কোনো সময় দেওয়া যাবে, তবে বিকেলে অথবা সকালে দিলে ভালো। দেওয়ার সময় খেয়াল রাখতে হবে গাছের পাতায় যদি খোল পচা পানি পড়ে তবে তা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে দিতে হবে, নয়তোবা গাছের পাতা ঝলসে যেতে পারে। আমার এই ভিডিওতে দেখানো পদ্ধতিতে একবার আপনি গাছে খোল পচা পানি প্রয়োগ করে দেখুন, গাছে হরলিক্সের মতো কাজ করবে। তার পার্থক্যটা আপনি বুঝতে পারবেন 1 সপ্তাহ পরে। এর ভালো লাগা আমার আগামীর অনুপ্রেরণা। ভালো মন্দ অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে কৃষিভিত্তিক কোনো পরামর্শমূলক ভিডিও নিয়ে। খোদা হাফেজ।